নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা যার নাম ছিল হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফা। রোমের বাদশার সাথে যখন সরাসরি যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধের সময় রোমের বাদশার আদেশ ছিল, রোমের বাদশার হুকুম ছিল হচ্ছে তোমরা যুদ্ধে পারো আর না পারো এটা কোনো সমস্যা না, এটা কোনো বিষয় না। তোমরা যুদ্ধে বিজয় হও বা পরাজয় হও এটা কোনো বিষয় না, তবে আমার পক্ষ থেকে আদেশ হচ্ছে যুদ্ধ চলাকালীন অবস্থায় মুসলমানদের ভিতর থেকে কয়েকজন জীবিত মুসলমানকে আমার দরবারে হাজির করবা। এবার যখন যুদ্ধ চলতেছে একটা পর্যায়ে যাইয়া যখন মুসলমানদের কয়েকজন যুবক এই কাফেরদের হাতে আটক হয়ে গেল, এবার কয়েকজন মুসলমান যখন আটক হয়ে গেল, এই কয়েকজন মুসলমানকে নিয়ে যখন রোমের বাদশার কাছে হাজির করা হলো, রোমের বাদশা এবার ডেকে ডেকে বলে ওদেরকে আমার দরবারের মধ্যে নিয়ে আয়। এবার যখন ওদেরকে রোমের বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো, রোমের বাদশা ডেকে ডেকে বলেন তোদের ভিতর থেকে নেতাকে, তোরা যে এই দলের নেতাকে। এবার একজন হাত উঠাইয়া বলে আমি হইলাম নেতা। এবার এই রোমের বাদশা ডাক দিয়ে বলতেছেন তোর নাম কি? তখন ওই দলের ভিতর থেকে যে নেতা ছিল সে বলতেছে আমার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাইফা। এবার এই আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ডেকে ডেকে বলতেছেন যে তোরে তো আমি মোহাব্বত করতে চাই, তোরে তো আমি ভালোবাসতে চাই, কিন্তু তোর আর আমার মোহাব্বতের ভিতরে একটা সমস্যা হয়ে দাঁড়াইছে, একটা জিনিস তোর আর আমার ভালোবাসার মধ্যে সমস্যা হয়ে দাঁড়াইছে। সেটা কি? সেটা হচ্ছে তুই হলি মুসলমান আর আমি হচ্ছে খ্রিস্টান। তুই যদি তোর মুসলমান ধর্ম ত্যাগ করে আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করস, আমি তোকে তো ছেড়ে দেবই দেব, তোর সাথে যেই সকল মুসলমানগুলো আটক হয়েছে তাদেরকেও ছেড়ে দেব। এবার এই আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়ে বলতেছেন তুই আমাকে যতই অফার দেস না কেন আমি কখনোই মুসলমান ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করব না। এবার এই বাদশা ডেকে ডেকে বলতেছেন এইখানেই শেষ না, আমার একটা রূপপতি গুণপতি অনেক সুন্দর একটা মেয়ে আছে, তুই যদি তোর মুসলমান ধর্ম ত্যাগ করে আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে আমার এই সুন্দরী মেয়েকে তোর সাথে বিবাহ দেব। শুধু বিবাহ দিব তা না, আমার এইখানে থাকার ব্যবস্থা করে দিব, এবং আমি যখন মারা যাব এই রোমের বাদশা হইবি হচ্ছে তুই। এই কথা যখন বলছে, এই কথা বলার সাথে সাথে এই আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডেকে ডেকে বলে ও রোমের কুকুর, তুই যদি আমাকে এর থেকে বড় আরো কোনো অফার দেস, দুনিয়ার ভিতরে পৃথিবীর ভিতরে যাহা কিছু আছে এই সমস্ত কিছু নিয়ে এসেও যদি আমার কাছে দেস, এরপরেও আমি আমার ঈমান তোর টাকার কাছে বিক্রি করব না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই কথা যখন বলছে, বলার সাথে সাথে এই রোমের বাদশার অনেক রাগ হয়ে গেছে, জিদ হয়ে গেছে। এবার ডাক্তারকে ডেকে ডেকে বলতেছে ও ডাক্তার, এই মুসলমানের বাচ্চাকে তুমি জেলখানার মধ্যে আটকাইয়া রাখো, ওরে কোনো খাবার দিবা না, কোনো কিছু দিবা না। ও যখন দেখবা একদম খারাপ অবস্থা, মৃত্যু অবস্থায় যখন দেখবা যে লড়াচড়া কোনো কিছু করে না, তখন আমার কাছে জানাইবা। এইবার ডাক্তার কথা অনুযায়ী, বাদশার কথার অনুযায়ী জেলখানার মধ্যে আটকাইয়া রাখছে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে যখন আটকায় রাখছে, একদিন চলে গেছে কোনো খাবার দেয় না, 2টা দিন চলে গেছে কোনো খাবার দেয় না, 3টা দিন চলে গেছে কোনো খাবার দেয় না, 4টা দিন চলে গেছে কোনো খাবার দেয় না। এইবার আব্দুল্লাহ ইবনে হুযাইফার অবস্থা বেশি একটা ভালো না। আপনারা একটা বিষয় চিন্তা করে দেখেন, আমাদের যদি কখনো দুপুরের খাবার একটু লেট হয়ে যায় আমাদের কেমন লাগে? অনেক মানুষের আছে মাথা ব্যথা করে, অনেক মানুষের পেট ব্যথা করে, অনেক মানুষ দুর্বল হয়ে যায়। সময়ের খাবার যদি আমরা সময় মতো না খাই আমাদের শরীর দুর্বল হয়ে যায়। সেইখানে আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5টা দিন চলে গেছে কোনো খাবার দেয় না। 6টা দিন যখন চলে গেছে এরপরেও কোনো খাবার দেয় না।
7টা দিন যখন চলে গেছে এরপরেও কোনো খাবার দেয় না। 7 দিনের মাথায় যখন এই ডাক্তার এসে জেলখানার মধ্যে তাকাইছে, জেলখানার মধ্যে তাকাইয়া দেখতেছে আব্দুল্লাহ ইবনে হুযাইফার অবস্থা বেশি একটা ভালো না। এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফা লড়েও না, চড়েও না, কোনো কিছু করে না, দেখে মনে হচ্ছে যেন মারা গেছে। এবার বাদশার কাছে গিয়া বলতেছে, ও বাদশা, আব্দুল্লাহ ইবনে হুযাইফার অবস্থা বেশি একটা ভালো না, মারা গেছে নাকি জীবিত কোনো কিছুই বোঝা যায় না, মুখও লড়াই না, ঠোঁটও লড়াই না, কোনো কিছু লড়াই না। এবার বাদশা ডেকে ডেকে বলতেছেন, ও ডাক্তার, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে তুমি খাবার নিয়ে দাও, তবে খাবার দিবা ঠিক আছে, তবে একটা বিষয় লক্ষ্য রাখবা, খাবারের মধ্যে খাবার যে দিবা এই খাবারটা দিবা হচ্ছে শুকুরের মাংস, শুকুরের গোস্ত, আর পানি যে দিবা এই পানির সাথে মদ মিক্স করে দিবা, মদ মিশাইয়া দিবা। এইবার বাদশার কথার অনুযায়ী এই ডাক্তার শুকুরের গোশত নিয়ে তার কাছে দিছে। আব্দুল্লাহ ইবনে হুযাইফার কাছে যখন গেছে, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে ডেকে ডেকে বলতেছে, ও আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তোমার জন্য খাবার নিয়ে আসছি, তুমি খাবার খাও। এবার যখন খাবারটা সামনে দিচ্ছে, দেওয়ার সাথে সাথে দেখতেছে যে এটা হচ্ছে শুকুরের গোশত, আর পানি যেটা দিছে এটা হচ্ছে মদ মিশানো। এবার ডাক্তারকে ডাক দিয়ে বলতেছেন, এই খাবার যদি তুমি এখন আমার চোখের সামনে থেকে না সরাও, আমি এই খাবারটা তোমার মুখের উপর ছুঁড়ে মারবো। এবার যখন এই কাজটা করছে, করার সাথে সাথে ডাক্তার একটা ধমকে চলে আসছে এবার বাদশার কাছে। বাদশার কাছে যখন আসছে, বাদশার কাছে এসে বলতেছে, ঘটনা কিছু বুঝলাম না, যে আব্দুল্লাহ ইবনে হুযাইফা লড়তে পারতেছিল না, দেখে মনে হইতেছে কেমন যেন মারা গেছে ভাব। এই মতো অবস্থায় আমি যখন খাবারটা নিয়ে দিলাম, তার শরীরে কোত্থেকে এত পাওয়ার আসলো, কোথার থেকে এত জোর আসলো, আমাকে এমন জোরে একটা ধমক মারছে যে আমি খাবারটা নিয়ে বের হইতে বাধ্য হয়েছি। এবার বাদশা ডেকে ডেকে বলে, ওর ইমানের যখন এতই পাওয়ার, আগামীকালকে সকালবেলা কড়াইয়ের মধ্যে তেল দিবা, কড়াইয়ের মধ্যে তেল দিয়া সুন্দর করে কড়াইটাকে এত পরিমাণে গরম করবা, এত পরিমাণে গরম করবা, কড়াইয়ের তেল কোনো যেন টকবক 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 করতে থাকে। এইবার বাদশার অর্ডার অনুযায়ী, বাদশার হুকুম অনুযায়ী পরের দিন সকালবেলা কড়াইয়ের মধ্যে তেল দিছে, তেল দিয়ে এত পরিমাণে গরম করছে, এত পরিমাণে গরম করছে যে কড়াইয়ের তেলগুলো টকবক টকবক করতেছিল, টকবক টকবক করতেছিল। এই মতো অবস্থায় এই আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে জেলখানার মধ্যে থেকে এই কড়াইয়ের সামনে যখন নিয়ে আসছে, কড়াইয়ের সামনে নিয়ে এসে বলতেছে, এখনো সময় আছে, তুমি মুসলিম ধর্ম ছেড়ে দিয়ে এই খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ করো এখনো বেঁচে যাইবা, আর যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ না করো তোমাকে এই কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে এখনই মেরে ফেলা হবে। এবার যখন এই অফারটা দিল, এই কথাটা বলল, এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডেকে ডেকে বলতেছেন, তুমি যদি আমার জীবন শেষ করে দাও, তুমি যদি আমাকে মেরেও ফেলো, এরপরেও আমি আমার ঈমান ছাড়বো না, এরপরেও আমি আমার ঈমান তোমার কাছে বিক্রি করব না, আমি ঈমান কোনোভাবেই ছাড়তে রাজি না। এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফার সাথে যেই সকল মুসলমান, কিছু কিছু মুসলমান যে আব্দুল্লাহ ইবনে হুযাইফার সাথে যে ধরা খাইছিল, আব্দুল্লাহ ইবনে হুযাইফার সাথে যে জেলখানার মধ্যে বন্দী হয়েছিল, এই বন্দির ভিতর থেকে, এই বন্দী যারা ছিল তাদের ভিতর থেকে একজনকে ধরে নিয়ে আসা হলো এবং আব্দুল্লাহ ইবনে হুযাইফার চোখের সামনে তাকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে শেষ করে দেওয়া হলো। শেষ করে দেওয়ার পর আবার আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বলা হলো, এই যে তোমার চোখের সামনে তোমার ভাইকে যেরকম ভাবে শেষ করে দিলাম, তোমার চোখের সামনে যেরকম ভাবে তোমার ভাইকে কড়াইয়ের মধ্যে দিয়ে পুড়িয়ে ফেললাম, শুধু হাড্ডিগুলো আছে, তোমাকেও এরকম ভাবে কিছুক্ষণের মধ্যে করার মধ্যে ফেলা হবে। এখনো সময় আছে, তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমার মুসলমান ধর্ম ত্যাগ করে আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডেকে ডেকে বলে, তুমি আমাকে মেরে ফেলো, কোনো সমস্যা নাই, এরপরেও আমি আমার ঈমান কখনোই ছাড়বো না। এবার যখন আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে করার মধ্যে ফেলান অর্ডার হয়ে গেল,
তখন আব্দুল্লাহ ইবনে হুজাইফা কান্না করতেছিল, কান্না করা শুরু করে দিল। এই মতো অবস্থায় যখন কান্না করতেছিল, এই রোমের বাদশা তখন ডেকে ডেকে বলে, তোমাকে এখন মৃত্যুদণ্ড দিয়েছি দেখে তোমাকে এখন মেরে ফেলবো দেখে কাপুরুষের মতো তুমি কান্না শুরু করে দিছো। এবার যখন আরো কান্না করে তখন বলে, কাপুরুষের মতো কান্না বাদ দিয়ে তুমি থেমে যাও, কান্না বন্ধ করো। তখন আব্দুল্লাহ ইবনে হুজাইফা ডেকে ডেকে বলতেছেন, আমি কান্না করতেছি মৃত্যুর ভয় না, আমি কান্না করতেছি আমার জীবন চলে যাবে এই ভয় না, আমি কান্না করতেছি হচ্ছে আল্লাহ তাআলা আমাকে একটা জীবন দিয়েছে, যেই জীবনটা আমি আল্লাহর জন্য বিলিয়ে দিলাম, আমার জীবনটা আমি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিলাম। আল্লাহ তাআলা যদি আমাকে 1000 বার জীবন দিত, আমি প্রত্যেকবার আল্লাহর রাস্তায় জীবনটা দিয়ে দিতাম। এই জন্য কান্না করতেছি, আল্লাহ আমাকে একটা জীবন দিছে, আল্লাহ যদি আমাকে আরো বেশি জীবন দিত, আমি বারবার আল্লাহর রাস্তায় জীবন দিতে পারতাম। এই কথাটা যখন বলছে, বলার সাথে সাথে রোমের বাচ্চা চিন্তা করে, আমি যদি ওরে মেরেও ফেলি, ও হয়তো মারা যাবে, কিন্তু ও জেতাই থাকবে, ও কিন্তু বিজয়, ও কিন্তু পরাজয় হইল না, ওর ঈমান কিন্তু ও ঠিকই ধরে রাখলো, আর ঈমান কিন্তু ও ছাড়লো না। এইবার রোমের বাচ্চা চিন্তা করে, ওকে মারার কোনো প্রয়োজন নাই, ওকে মেরে কোনো লাভ হবে না। এবার রোমের বাচ্চা ডাক দিয়ে বলতেছে, তোরে আমি ছেড়ে দিব, তবে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে তুই যদি আমার কপালের মধ্যে একটা চুমু দেস, তাহলে আমি তোরে ছেড়ে দিব। এবার আব্দুল্লাহ ইবনে হুজাইফা মনে মনে চিন্তা করে, আমি যদি আমার জীবন বাঁচানোর জন্য ওই কাফেরের কপালে একটা চুমু দেই, তাহলে আমার জীবন বাঁচানোর জন্য এই কাজটা করলাম, আমি এটা করব না, আমি একটা শর্ত দিব, শর্তটা হচ্ছে আমার সাথে যেই মুসলমান ভাইগুলোকে আটক করেছো, তাদেরকে যদি তুমি ছেড়ে দাও, তাহলে তোমার কপালে আমি একটা চুমু দিতে পারি। এবার যখন এই শর্তটা বাদশার সামনে বলছে, বলার সাথে সাথে বাদশা রাজি হয়ে গেছে। বাদশা বলতেছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, তুই যদি আমার কপালের মধ্যে একটা চুমু দেস, আমি তোরে তো ছেড়ে দিবই দিব, তোর সাথে যেই সকল মুসলমান ভাইদেরকে আমি গ্রেফতার করেছিলাম তাদেরকেও ছেড়ে দিব। এইবার আব্দুল্লাহ ইবনে হুজাইফা তার কপালের মধ্যে যখন একটা চুমু দিয়ে দিছে, চুমু দেওয়ার সাথে সাথে সকল মুসলমানদেরকে ছেড়ে দিছে। এই ঘটনা দ্বারা আমি একটা বিষয় বুঝাইতে চাইলাম, একটা বিষয় আপনাদের সকলকেই বুঝাইতে চাই, সেটা হচ্ছে আমাদের বর্তমান জামানায় আমাদেরও ঈমান আর এই আব্দুল্লাহ ইবনে হুজাইফারও ঈমান ছিল। কত মজবুত ঈমান, কি পরিমাণ মজবুত ঈমান, যে চোখের সামনে একজন মানুষকে মেরে ফেলছে, চোখের সামনে একজন মানুষকে টকবক টকবক করতে সেরকম তেলের মধ্যে দিয়ে শেষ করে দিছে, এরপরে তাকে বলছে তোমাকে এইভাবে শেষ করে দিব, এরপরেও সে ঈমান বিক্রি করে নাই। এরপরে বলছে তোমাকে, আমার মেয়ে রূপপতি গুণপতি একটা মেয়ে আছে, এই মেয়েকে তোমার সাথে বিবাহ দিব, এরপরেও সে কি করে নাই, ঈমান বিক্রি করে নাই। এরপরে জেলখানার মধ্যে আটকা রাখছে, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 7 দিন পর্যন্ত তাকে খাবার দেওয়া হয় নাই। কত ধরনের শাস্তি দিছে, এত ধরনের শাস্তি দেওয়ার পরেও সে ঈমান